আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর দেখো, আজকে সকাল বললাম তোমাদের বাজে 11:25 মতো। তো এখন আমি স্নান টান সারলাম। তো দেখেছো এখনও টিপ পরা টাইম পাইনি, সিঁদুরটা পরে নিয়েছি আর ঠাকুর প্রণামটা করলাম। আর কি বলো তো, আজকে হলো আমাদের চাপড়া ষষ্ঠী বা অক্ষয় ষষ্ঠী, তোমরা যেটাই বলো। তো আমাদের প্রায় সব রকম ষষ্ঠীই করতে হয়, কিন্তু এই ষষ্ঠীটা আমাদের মানে করতেই হয়, এরকম আর কি ব্যাপার। এটা আমরা করি। তো রান্না বান্না করে সকালে খাওয়া দাওয়া করে মানে সকলকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর এখন বাড়িতে রয়েছি আমি, মা, যা, তিনজনে। তো আমরা এখন ষষ্ঠীর ব্রত কথা পড়বো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা কন্টিনিউ আছে, দেখতে থাকো। আর শেষে আমাকে কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো। চাপড়া ষষ্ঠী ব্রত। সময়কাল ভাদ্র মাসের ষষ্ঠীর দিন এই ব্রত করতে হয়। ছেলেদের মায়েরাই এই ব্রত করবে। ব্রতের দ্রব্য ও বিধান: কাঁঠালি কলা, পিটুলি, খোল বা এঁটে। ভাদ্র মাসের ষষ্ঠীর দিন পিটুলির পুতুল তৈরি করে এবং চাপড়া তৈরি করে পুকুরে ভাসিয়ে দিতে হয়। ছেলেদের মায়েরা যারা ব্রতী তারা আঁচলে কলা বেঁধে ছেলে মেয়েকে কোলে নিয়ে বসে এই ষষ্ঠীর ব্রতকথা শুনবে। এই ব্রতের দিনে ভাতের বদলে লুচি পরোটা খাওয়াই প্রশস্ত। ব্রতকথা: কোনো এক দেশে এক বণিক বাস করত। তার 3 ছেলে আর 3 বউ ছিল, সকলেই ছেলে মেয়ে হয়েছিল। বণিক আর বণিকের বউ কিন্তু তার নাতি নাতনিদের মধ্যে ছোট বউয়ের ছেলেদের সবচেয়ে বেশি ভালোবাসত। বণিকের বউ 12 মাসে প্রায় সব রকম ব্রতই করত। সেবারে ভাদ্র মাসে শুক্লপক্ষে চাপড়া ষষ্ঠী ব্রত করার দিন এগিয়ে আসছে দেখে বণিকের বউয়ের খুব ইচ্ছে হলো যে নতুন পুকুর কাটিয়ে সেই পুকুরে পাড়ে বসে ষষ্ঠী পুজো করবে। সেই কথা সে বণিককে জানালো। বউয়ের কথায় বণিক সময় মতো পুকুর কাটিয়ে দিল, কিন্তু খুব গভীর করে পুকুর কাটা হলেও তাতে এক ফোঁটাও জল উঠল না। বণিক আর বণিকের বউ তাই দেখে আশ্চর্য হয়ে গেল। তারা ভাবলো যে তাদের হয়তো কোনো অপরাধ হয়েছে। সেই ভেবেই তারা দুজনে মা ষষ্ঠীর নামে উপোস করে সারা রাত শুয়ে রইল। তারা ঘুমিয়ে পড়ার পরে মাঝরাতে স্বপ্ন দেখলো যে একজন সধবা স্ত্রীলোক এসে বলছে, শোন, আমি ষষ্ঠী, যদি ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে আমার নাম করে পুকুরে তার রক্ত ছড়িয়ে দিস তাহলে পুকুর জলে ভরে যাবে, আর তা না করলে তোদের মঙ্গল নেই। সকালে ঘুম ভাঙার পরে স্বপ্নের কথা মনে করে তারা কান্নায় ভেঙে পড়ল। অনেকক্ষণ কান্নাকাটি করার পরে তারা স্থির করলো যে মা ষষ্ঠীর আদেশে তারা যেমন করে হোক পালন করবে। এইরকম স্থির করার পরে সকলের অজান্তেই তারা ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে তার রক্ত পুকুরে ছড়িয়ে দিতেই সঙ্গে সঙ্গে পুকুরও জলে ভরে উঠল। সকলে তখন পুকুর ঘাটে বসে ষষ্ঠীর পুজো আরম্ভ করলো। সকলে পিটুলি পুতুলা চাপড়া জলে ভাসাতে লাগলো। ছোট বউ কিন্তু মা ষষ্ঠীর আদেশের কথা কিছুই জানতো না। ছোট বউ পুজো করলো, পিটুলি পুতুলা চাপড়া জলে ভাসিয়ে দিল। আর তখনই জলের ভেতর থেকে তার ছোট ছেলে বেরিয়ে এসে মা করে কাছে উঠে এলো। ছোট বউ ধর্মড়িয়ে উঠে তাকে বুকে জড়িয়ে বলল, তুই কখন জলে পড়ে গেছিলি বাবা? এই বলে তাকে খুব আদর করতে লাগলো। সকলে অবাক হয়ে আশ্চর্য হয়ে ঘটনা দেখতে লাগলো। এই ঘটনার কথা জানিয়ে বণিকের কাছে খবর পাঠানো হলো। বণিক তখনই পুকুর পাড়ে ছুটে এসে মা ষষ্ঠীর স্বপ্নে দেওয়া আদেশের কথা সকলকে জানালো। শুনে সকলে খুব আশ্চর্য হয়ে গেল। এরপর বণিকের ছেলে বউয়েরা তাদের ছেলেদের কোলে নিয়ে আঁচলে কলা বেঁধে মা ষষ্ঠীর মাহাত্ম্যের কথা শুনতে বসলো। মা ষষ্ঠীর দয়ায় বণিকের অনেক ধন ঐশ্বর্য হলো এবং সেই থেকে বণিকের বউ চারিদিকে মা ষষ্ঠীর ব্রতের কথা প্রচার করতে লাগলো। এই ব্রতের ফল: সংসারে ছেলে মেয়েদের জন্যই এই ব্রত করা হয়, আর এই ব্রত করার ফলে গৃহস্থের সব সময় মঙ্গল হয়ে থাকে।